মহাভোগের দিন কি করবেন? একদম স্নান করে শিবের কাছে যাবেন, দুটো তুলসী পাতা নেবেন, চোখে জল লাগাবেন, শিবের লিঙ্গের ওপর চাপিয়ে দেবেন। চিন্তায় পড়লেন নাকি? শিবকে কি পাতা দিতে হয়? বেল পাতা, তুলসী পাতা দেয় না? আমি তো জানতাম তুলসী পাতাই দেয়। তুলসী পাতা দেওয়া যাবে না তো? ভালো করে শুনুন, বেল পাতা দিলে যদি দুগুণ ফল পান, তুলসী পাতা দিলে চতুর্গুণ ফল পাবে। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ। ভালো করে শ্লোকটা বলছি, শুনে নিন। আমি না পড়ে কোনো কথা বলি না, এটা সবাই জানে, অল ওয়ার্ল্ড জানে। না পড়ে কোনো কথা বলবো না। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বা কেশবে দদ্দা পুনর্জন্ম ন বিদ্যতে। কিছু বুঝলেন? বুঝতে পারেন? তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, ওই তুলসী গাছের মঞ্জুরি হয় না, ওটা রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত, হরে মানে কে? হরে কে? তাহলে আমি মিথ্যে বলছি? হরে বা কেশবে দদ্দাত যদি দিতে পারো, পুনর্জন্ম ন বিদ্যতে, হয় তুমি মৃত্যুর পর শিবলোকে জায়গা পাবে, নালে বৈকুণ্ঠে জায়গা পাবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে জেনে গেলে অতি বিপদে শিবই বাঁচাতে পারবে। আর শিবের চোখের জলে তুলসী পাতা মাখিয়ে যদি দিতে পারো, 3 দিন দাও, 3 দিন, কত বড় বিপদ থেকে তুমি বেঁচে যাবে নিজেই জানো। আরে না হলে তো আমি আছি, নাম্বার আছে, ফোন করে নেবে। আপনি বলেছিলেন কিন্তু হলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবের মঙ্গলের জন্যই তো জগতে বেরিয়েছি। যদি কিছু মঙ্গল হয় সবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার রামচন্দ্র এই গভীর জঙ্গলের মধ্যে বেচারি খুব বিপদে পড়ে গেছে। এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? তাহলে চৈত্র মাস, সন্ন্যাসীদের জল খাওয়ালেও লাভ। কিছু না পারো বাতাসে জল দেবে, ফল জল দেবে, তাতেই লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছু যদি বাড়িতে না থাকে, বাতাসে জল তো থাকবে, তাই ডেকে খাই দেবে। জলদানে লাভ। চৈত্র মাস, অন্য কাউকে নয়, এই গাজন সন্ন্যাসীদের, নালে আমাকে খাইলেও লাভ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন রামচন্দ্র চিৎকার শুরু করেছে, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে, প্রচন্ড পিপাসা লেগেছে, কেউ আছো? সেই সময় আসতে সবরী মায়ের ছোট্ট ছেলে গুহা কাঠ কুড়াতে গেছিল জঙ্গলে, আর কাঠ কুড়িয়ে নিয়ে আসছিল। কাঠের বোঝাটা নামিয়ে রেখে বলে, ও লোকটা, তুমি এখানে কি করছো? একটু জল দাও না। এখানে কোথাও জল নেই, একটু জল দাও না, গলা শুকিয়ে গেছে, আমি যে মরে যাব। ছেলেটা বলে, ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। বাচ্চা ছেলের বুদ্ধি, ছুটে গেছে কচু বাগানে, কচু গাছের কাছে গিয়ে একটা কচু পাতা ছিঁড়েছে, আর চোখের নিচে কচু পাতাটা ধরেছে, তর্জনী আঙুলটা চোখের মধ্যে দিয়ে ঘষা দিয়ে দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজন जाको चरणन में पाषाण उतारो, जाको
चरण में पाषाण उतरो माधव तरनी शरणकारी राम चरण भज मन राम चरण सुख এই যে ও লোকটা এই কচু পাতা একটু জল এনেছি খাবে দাও রামচন্দ্র কচু পাতা জলটা হ্যাঁ রে খোকা এটা কি জল তুমি পেয়েছো যে ভাগ্য ভালো এখানে কোথাও জল নেই আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম যেই বলেছি চোখ থেকে জল বার করে দিলাম ছুটে গিয়ে রামচন্দ্র গুহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো গুহক চিৎকার করে উঠলো ঠাকুর সর্বনাশ হয়ে গেল কিরে তুমি আমায় ছুঁয়ে ফেললে তুমি তো ঠাকুর আমি তো চণ্ডালের ছেলে আমার নাম গুহ তোমার নাম আমার নাম শ্রী রামচন্দ্র তুমি আমায় ছুলে ঠাকুর তোমার তো জাত মরে গেল কে বলেছে গুহ পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয় আমরা মেলেচ্ছ জাতি শোন গুহ শাস্ত্র কি বলে জানিস কি ঠাকুর চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিশাল বংশে জন্মগ্রহণ করলো ছেলে কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে কিছু বুঝলেন বিশাল বংশে জন্মগ্রহণ করেছে বিশাল নাম ডাক কিন্তু সন্ধ্যের পরেই পা টলে যায় কি লাভ হলো কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা অকুলীন শাস্তজ্ঞ মুচির ছেলে সে যদি শাস্তজ্ঞ হয় দৈব তৈরবি পূজ্যতে দেবতারাও তার পূজা করে বুঝে নেওয়া গেল এই আজ থেকে তুই আমার বন্ধু হবি দেখ তুই কত বড় লোক আমি বাচ্চা ছেলে বন্ধুত্ব হয় হ্যাঁ ঠিক আছে তাই হবে আমি আসছি কাঠ নিকালে ভাত রান্না হবে মা মারবে নালে আজ কোন রকমে কাঠের বোঝাটা তুলে নিয়ে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে আসছে কি কাঠের বোঝা কাঠের বোঝাটা তুলে নিয়ে ঠাকুর আসছি তাহলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিম রাম রাঘব রাম রাঘব সবাই খেয়ে নিন কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব গুহক কি মা এত দেরি কেন ও মা বলছি আগে কাটটা না ভাই আরে গুহক কিরম একটা গন্ধ উঠছে রে ওমা বলছি কাঠের বোঝাটা নামিয়ে গুহক বলছে ওমা আজকে কি হয়েছে জানো একটা লোক জল পিপাসা লেগেছিল কোথাও জল নেই তাকে চোখের জল বার করে খাইয়ে দিয়েছে আর যেই খাইয়ে দিয়েছি লোকটা না আনন্দে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল জানো মা এই গন্ধটা সেই লোকটার গায়ে যেই না বলেছে সবরী মায়ের মাথাটি গেল ঘুরে কেন মৃগনাভি কস্তুরীর গন্ধ এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না গুহকের হাত দুটো ধরে বলছে গুহক রে সত্যি করে বল নাই আমা গুহক রে তুই কাকে জল খাওয়ালি তুই কাকে জল খাওয়ালি বলি সত্যি করে বল নাই ও বা তুই কাকে জল খাওয়ালি
ওরে সত্যি করে বলে নাই বা তাকে জল খাওয়ালি গুহক বলে মা গো আমি তাকে চিনি না। আমি তো তাকে চিনি না সে আমায় জড়িয়ে ধরে বলল আজ থেকে তুই আমার বন্ধু হবি। সবরী বলে গুহক রে নাম বলেনে? ওমার নামটা বলেছিল কি চন্দ্র, মনে কর মনে পড়েছে আমচন্দ্র। এই গুহক ঠিক করে বল, আম নয় অন্য কিছু বলেছে, রামচন্দ্র। যেই না বলা সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। কতদিন ধরে রামের প্রতীক্ষায় বসে আছে মা। মা হয়ে ছেলের হাতটা ধরে বলছে বাবা কি তোর বন্ধুকে একবার আমাদের বাড়িতে আনবি? ও মা তুমি যদি বলো আমি আনতে পারবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য না হয় বলবি। ওমা মিথ্যে বললে পাপ হবে না, কান ধরে বলবি। কান ধরে বললে পাপ হবে না মা? না। কেন? কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে। পরের দিন গুহা খেলতে গেছে, সব বন্ধুদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে সন্ধে পর্যন্ত বসে আছে। মনে মনে ভাবছে বন্ধু তো চলে যাবে, এবার গান শুরু করে দিই। গান শুনলেই বন্ধু দাঁড়িয়ে পড়বে। যে গানটি আপনাদের শোনাবো, এই গানটি আমার দাদুর দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন রাম চক্রবর্তী, তারপরে গাইতেন মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। গুহা গান শুরু করে দিল। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আবার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকালে সাজে। আমার হৃদয় মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আবার হিয়ার মাঝে। কিরে গুহা এখনো বসে আছিস? সন্ধ্যা নেমে এলো, বাড়ি যাবি না? ঠাকুর কি বলবো বলো তো, তোমার পায়ে এমন লেগেছে না, যেতে পারছি না। ভগবান বলে তাহলে কাঁধে করে দিয়ে আসবো? তাহলে তো ভালোই হয়। গুহক মনে মনে ভাবছে কাঁধে করে নিয়ে গেলে মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। আর রামচন্দ্র মনে মনে বলছে গুহক রে তোকে কাঁধে তুলে নিয়ে গেলে আমারও ভালো হয়। কেন? সেদিন তুই তোর চোখের জলটা আমাকে খাইয়েছিস, আজকে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, তোর চরণ দুটো বক্ষে ধরবো আর নয়ন জলে ধোয়াইয়ে দেব। জলে ধোয়ায়ে তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে ধোয়াইয়ে দেব। ওর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে ধোয়াইব। তো সেদিনের ঋণটা শোধ হয়ে যাবে। মনে মনে বলছে, প্রকাশ না। ওঠ গুহক চল। উঠবো কি করে? কেন পিঠে পা দিয়ে? না না, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি কাঁধে বসে পড়বো। রামচন্দ্র বললে হ্যাঁ রে, তুই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে গাছে উঠবি কি করে? ও ঠাকুর গাছে ওঠা যাবে, হেঁটে হেঁটে বাড়ি যাওয়া যাবে না। রামচন্দ্র বললে বেশ বুঝে গেছি, ঠিক আছে ওঠ। গুহককে কাঁধের মধ্যে নিয়েছে, মাথাটা ধরে আছে রামচন্দ্র, আর রামচন্দ্র ভক্তের চরণ দুটো বুকে ধরেছে। খানিকটা গিয়ে
গুহক বলছে, ও ঠাকুর আমায় নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আমার পায়ে। ভগবান বলছে, গুহক সেদিনের তোর চোখের জলে ঋণ আমি শোধ করে দিচ্ছি। মনে মনে ভাবছি, মুখে অন্য কথা বলছে। মুখে কি বলছে? ও গুহা, তোকে বইতে পারছিনি সেজন্যে কাঁদিনি, তাহলে কাঁদছো কেন ঠাকুর? সত্যিটা বলো। রামচন্দ্র বলে, কাঁদছি কেন জানিস গুহা? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো আমায় আশীর্বাদ করো, আমায় আশীর্বাদ করো। শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি। বুকে ধরতে পারি। ও গুহক রে, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, ভক্ত চরণ পাওয়া হবে না। কিন্তু এখন তোর চরণ দুটো যেই না বুকের মধ্যে পরশ করালাম, আমার পাপিক পরাণ শীতল হলো। পাপিক পরাণ শীতল হলো, পাপিক পরাণ শীতল হলো, পাপিক পরাণ শীতল হলো। ওই জন্মে জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে বন্ধু হবি, তোরা কোমল চরণ বক্ষে দিবি। জন্মে জন্মে বন্ধু হবে, কমল চরণ বক্ষে দিবি। আমি আর কিছু চাইব না রে হরি, কমল চরণ বক্ষে দিবি। আর কিছু চাই না রে। ওর কমল চরণ বক্ষে দিবি। জনম জনম বন্ধু হবে। গুহা, আর কতটা এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে সিংহের সহিতে, আর তাহে শ্রীর সহিতে। কিরে গুহা, কোথায় উঠেছিস? ঝাঁপ দিয়ে গুহক নামলো। সবরীমা এসে বললে, প্রভু যদি কৃপা করে এলে একটুখানি ঘরের মধ্যে চলো। অতিথি রাস্তা থেকে চলে যেতে নেই, ঘরে গিয়ে বসাতে হয়। রামচন্দ্র বললে, যাব না মা। সবরীমা বলছে, কেন? আমরা জাতিতে চণ্ডাল বলে। শোনো প্রভু, জাতিতে চণ্ডাল, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দে, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে, হবে না মা। কেন হবে না? পিতার আদেশ। যেদিন এলাম বাবা বলে দিল, রাম বলো, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। ওমা, আমি তোমার ঘরেও যাব না, তোমার হাতে কিছু খাবও না। তবে তোমার যখন ফল খাওয়াবার এত ইচ্ছা, আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি মা, আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদান করে। ফল বেচতে আসবে যমুনা পার হয়ে বৃন্দাবনে। কথা দিলাম মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, সবরীমা কথা দিলাম, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব। তোমায় কথা দিচ্ছি, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন বলি সবরীমা কথা দিলাম। ব্রজেন্দ্র নন্দন হব, সবরী হরি ব্রজেন্দ্র নন্দন হব। সেদিন ফল চেয়ে খাবো। তাহলে সত্যযুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তারপরে সবরী নাকি, তেতা যুগে সবরী, তারপরে তারাই জন্ম নিল কিরাত কিরিতানি, অর্থাৎ বেদ বেদিনী। চলুন, বেদ অন্ধ হয়ে গেল, সেই সময় বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে আর যমুনা পার হয়ে ফল বেচতে আসে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো? বোঝা গেল না? বুঝতে পারেন? বুঝতে না পারলে এক হাত তুলবেন। এবার নৈবিত্তং,
আমাদের নিত্য প্রয়োজন কি? প্রত্যেক দিন আমাদের নিত্য প্রয়োজন চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো না হলেও চলবে, কিন্তু দুটো জিনিস চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আমি কারো খাওয়া নিয়ে বলবো না, ভয় নেই, যে যা খাই। কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে হৃষ্টপিষ্ট রাখতে হবে। কিন্তু এই দেহের মধ্যে যিনি অর্গানাইজ করছে, এই যে সুইচ মেরেছে কথা বেরোচ্ছে, সুইচ মারছে, চোখ পিটপিট করছো, ঘাড় নাড়ছো, হাত পা নাড়ছো, ভেতরে একজন আছে যিনি অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? ফার্স্ট বেঞ্চ, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? বলে বসেও তো বিপদে পড়ল, পিছন দিকে ছিলুম, ভালোই ছিলুম, নিজেই ডেকে নিয়ে এলো, নিয়েছে আবার নিজেই। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন, উদ্বৃত্তঙ্কলিত হয়েছে তো, এবার নৈবৃত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য কি প্রয়োজন? ঘুম আর খাওয়া। কিন্তু খাই আমরা কার জন্যে? দেহের জন্যে। ভেতরে যিনি অর্গানাইজ করছে আত্মা রাম, তিনি তো জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। বিশুদ্ধ বললাম কেন? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানো? এটাও জানো? হরিনাম 4 বছর ধরে শুনেই যাচ্ছ। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। সংসারের সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে জয় মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। ও মায়েরা, এই যে এক রাত আপনি মন প্রাণ দিয়ে হরিকথা শুনবেন, এতেই আপনার সারা বছর সংসারটা মঙ্গলে কাটবে। আর যদি মন দিয়ে না শোনেন, তাহলে অমঙ্গল দেখা দেবে মাঝে মাঝে। বুঝে নেওয়া গেল? এইবার বিশুদ্ধ বললাম কেন? আসতে, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? ও দীপথরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরিব। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে কোমর বেঁধে লাগবে, তাহলে লাভ কি হলো? নৈবৃত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? যেমন ভাত ডাল খেতে হবে গুছিয়ে, ঠিক তেমনি যখনই সময় পাবে হরিনাম করতে হবে। কিভাবে করবে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করহ সবে কর তালি দিয়া। ও প্রভু, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। চাই
যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, বিশেষ করে হুগলি আলু তুলতেই সময় শেষ। সময় পাবো কখন? তোমার কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, এই নিয়ম থাকলে বলে নাও আগে। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। আকার ইঙ্গিতে অনেক কথা বলবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র। তোমার কাম কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্যং আমাদের নিত্য প্রয়োজন কি? খেতে হবে, ঘুমাতে হবে। ঠিক ভেতরের আত্মা রামকে বাঁচিয়ে রাখতে গেলে হরিনাম করতে হবে। দরকার নেই গুনগুন করে গাইবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। জোরে গাইলে লাভ বেশি, কিন্তু জোরে গাইলে আবার ঝামেলা বেঁধে যাবে। পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। এটা জানেন তো? আপনি ঘরে বসে হরিনাম করবেন, তার জ্বালায় সে জ্বলে মরে যাবে। হ্যাঁ, এটা হবেই। এই যে অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন সমালোচনার আসর বসে যাবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? তুই শালায় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। আজকে যার জন্যে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। আপনি হঠাৎ করে তুলসীর মালা পরে তিলক করবেন, দেখ গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো। এই হচ্ছে হিন্দুদের চরিত্র। কিরকম জানেন? এরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করে, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। যদি বলেন কেন, তাহলে আমি খুলেই বলি। 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে? হাত তোলো। কেউ তোলেনি। ওই দুজন কেক আসেনে তোমার বাড়িতে? যাক, ছেলেও বলবে না। কি দাঁড়ালো? 25শে ডিসেম্বর কার জন্মদিন? মা, যীশু খ্রিস্টের জন্মদিন। দেখলেন? খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে। যিনি সনাতন ধর্মের পিতা, যিনি হিন্দু বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি সনাতন ধর্মের প্রচারক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, মাত্র 24 বছর বয়সে যিনি সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আমাদের জন্য আত্মবলিদান দিলেন, তার কথা আমরা কেউ চিন্তা করলাম না। ভাবুন তো, আমরা কত বড় স্বার্থপর, কত বড় অকৃতজ্ঞ। কে ভেবেছে? আজকে চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারেনি ভালো করে, এখনো হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন সন্তান, নিজের বাপকে বাপ বলতে লজ্জা বোধ করি। তারা তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিল। তাদের বাচ্চাকে তারা শেখাচ্ছে, সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছে? সকালে উঠেই বলবি গুড মর্নিং। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ।
জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কথাগুলো একটু বুঝুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন হরিনামামৃত সুধারস। যখনই সময় পাবে। ও কে কি বলল তোমাকে ভাবতে হবে। যদি কেউ কিছু বলে তোমাকে ভাবতে হবে আমি হাতি, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায়? সে তার এক মনে চলে। তুমি যদি এটাই ভেবে নিতে পারো তাহলে তুমি বেঁচে গেলে। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং। এবার বলবো বৃত্তং। এটা বলে দিয়ে আবার গৌরচন্ডিকায় যাব। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আচ্ছা, সবারই তো ইচ্ছা হয় আবার পরে জন্মে কি মানুষ হবো না পশু হবো। কি ইচ্ছা? মানুষ হবার ইচ্ছা তোমার শুধু নয়, আমারও আছে। কিন্তু আর হব কি? যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হৌরে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসবে, আসবে অন্ধকার। ওগো বেলা তোমার ডুবে আসবে, আসছে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কো আর। মানুষের কুলে কালে দিও না তোয়া। বুঝে নিলেন? তাহলে বৃত্তং, বৃত্তিটা কি হবে? কোন ক্রিয়া করলে, কোন কাজ করলে পরজন্মে আবার আমি মানুষ হব। যখনই ঠাকুর ঘরে যাবেন, ঠাকুরের কাছে গিয়ে বসবেন, সঙ্গে সঙ্গে হাত জোড়ো করে বলবেন কি, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। তাতে নিচুগুলো হাড়ি, মুচি, ডুম, কেওড়া, যে কোনো কোম্পানি, অসুবিধে নেই। কেন? আমি মুচি হইয়া সূচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে। তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে। দয়াল তোমার মতো নেই গো আপন জন।
কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মে তোর লাভ কি হবে? ভগবান জিজ্ঞেস করছে, এই তুই যে বললি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মে তোর লাভ কি হবে? ভগবান, আমি যদি তোমাকে ডাকতেও না পারি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। আমাকে না ডেকে তুই কি করে উদ্ধার হবি? বললে, কেন, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি উদ্ধার হয়ে যাব? কি করে হবি বল? বললে, ভগবান তুমি এটাও বুঝলে না কি করে হব? না রে, বুঝিয়ে বল। বলে, শোনো, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি এমনি উদ্ধার হব। আরে কি করে হবি বলবি তো? বলে, বুঝলে না ভগবান, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। বলি, প্রসাদ পেয়েই উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি জন্ম হয় তুমি এমনি উদ্ধার হয়ে যাবে। এটাই ভগবানকে সবসময় বলবে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে আবার মানুষ হব? এখন যদি আপনাদের বলি আপনারা উল্টে আমাকেই বলে দেবেন। কে তুমি কি বুঝবে বাবা? আমাদের সংসারে কত কাজ, সত্যি মায়েদের কাজ আছে, আমাদের তো কোনো কাজ নেই, যাই পাটির বাড়ি, খাই দাই, ঘুমাই, গান গাই করি। হ্যাঁ খেয়েছি গো, খেয়েছি। না না, আমাকেই জিজ্ঞেস করলো তো খেয়েছি কিনা নাকি? ও বাচ্চা, ওই সময় খাবার কথাটাই বলছিলাম আর উনি বলছে খেয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি তো মায়েদের অনেক কাজ। বলি, মায়েদের, আমাদের যেমন সংসার আছে, পশুদের সংসার নেই? পশুরাও তো সংসারী। মানুষের বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে গুছিয়ে এই পর্যন্ত খাই দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করতে শুরু করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, এ চান্দিতে এত 5 ফোড়ন দিয়েছে না, কেন, কি হলো গো? দাঁতে ঢুকে গেছে। হরি বল। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। আমি কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা অন্তত শোধ করে দেওয়া। এইবার চলুন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কিরকম দেখাচ্ছে। রাত্রি 12টায় ফিরবেন, ও জানা নামটা ধরে একবার শুধু ডেকে দেবেন, লালু এদিকে আয়, আয় এদিকে আয়, আয় এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, ছুটে আসবে, পা চাটবে, কুকু করবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা, আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানি না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে
এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখে মনুষ্যত্ব নাই। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেমে যারা তরে তরে মানুষ কয়। প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বেতমা, তাহলে বৃত্তিটা কি হবে? যদি সারাদিন না সময় পাও, 3টে টাইম ভগবানকে ডেকে নেবে। যখন ভাতের থালা নিয়ে বসবে, একবার ভগবানকে ডেকে নেবে, ভোজনে চ জনার্দনম। তাহলে কি হবে? 3টে জন্ম তোমার আহারের কষ্ট হবে না। আর কখন ভগবানকে ডাকবে? যখন রাত্রে শুতে যাবে। শয়নে পদ্মনাভ ভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। 2বার ডাকা শেষ। আর একবার বলবো? 3 নম্বর কখন ডাকবে? 3 নম্বরটা একটু কঠিন আছে। যদি বলো ডাকবো তাহলে বলে দেবো, আর যদি বলো সময় নেই তাহলে বলারও দরকার নেই। হবে? সময় হবে। তার আগে একটা সত্যি কথা বলো তো, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও কারা? বাহ, নিজের গাছের ফুল তো না, সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছে চুরি করা ফুল? ওতে লাভ নেই কিছু। সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলাম, বিরাট কিছু করলাম, লাভ কিচ্ছু নেই। ও যার গাছ তার অ্যাকাউন্টে সব জমা হবে। বরঞ্চ তুমি চুরি পাপে লিপ্ত হয়ে গেলে। কারণ আপনি কি করবেন? পূজা। পূজা, পূজা কাকে বলে জানো? পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। যদি চুরির মাল হয় পবিত্র হলো, তাহলে পূজা হলো না, লোক দেখানো হলো। এইটা মাথায় রাখতে হবে। ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। সারাদিনের যা পাপ খণ্ডন, 100 গ্যারেন্টি। সারাদিন আপনি যা পাপ করবেন খণ্ডন হয়ে গেল। তবে এতে কি হবে লাভ? উপকার পাবেন 5টা। 5টি উপকার আপনি পাবেন এটা থেকে। কি কি 5টা উপকার হবে ভালো করে বুঝে নিন, কারণ কাল থেকেই শুরু করবে তো নাকি। 5টা উপকার কি কি পাবেন? যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, 100 কাজ হবে। আজকেই যখন আপনাদের এখানে ঢুকছি, পুনা থেকে এক ভদ্রমহিলা ফোন করেছে। পুনা বলছে আমার মোটামুটি সমস্যাটা সমাধান হয়েছে। যেসব সংসারে ব্যয় আছে, আয় নেই, 6 থেকে 7 মাস করুন। ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। যদি আপনার মৃত্যুবৎ কোনো ফাঁড়া থেকে থাকে, আপনি 12 থেকে 13 মাস করবেন। শুধু তাই নয়, এটা করলে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। আপনি করলে স্বামীর বাড়বে 8 দণ্ড, আপনার বাড়বে 1 দণ্ড। স্বামী করলে তার বাড়বে 8 দণ্ড, আপনার বাড়বে 1 দণ্ড। এই হিসাবটা রাখবেন। 5 জন কাকে কাকে প্রণাম করবেন? মায়েরা 5 জন, বাবারা 4 জন। মায়েদের এক্সট্রা একটা পরে বলে দিচ্ছি, আগে 4টে বলে দিই। পৃথিব্যাং সন্ন রূপে না, একদম উঠে বসবেন পূর্ব দিকে মুখ করে। মুখ ধোয়ার দরকার নেই, কোনো কাপড় ছাড়তে হবে না। বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে প্রথম প্রণাম। পৃথিব্যাং সন্ন রূপে না, পৃথিবী তোমায় প্রণাম। এটা বলতে পারবেন না? বাংলা কথা। 3 মাস করে দেখুন সংসারের কি উন্নতি হয়। পৃথিবী তোমায় প্রণাম।
2 নম্বর কাকে প্রণাম করবেন? শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত। আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দেখতে পেলাম। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি। তবে খোলামেলা বলে দিই, যাদের শাশুড়ির সঙ্গে ঝগড়া বৌমাদের তারাও করতে পারবে, এটা শাশুড়ির কাছে যেতে হবে না, দূর থেকে করে নিলেই হবে। 4 নম্বর, যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন, তিনি কে? সূর্যদেবং বনস্পতি। মিটে গেল 4টে, মায়েদের এক্সট্রা একটা 5 নম্বর, সব মায়েদের নয়, শুধু সদবা মায়েদের। কে? পতি পরমেশ্বরায় নমঃ। স্বামীকে একটা প্রণাম করবেন। জবার মায়ের হাসি দেখো, বলে তাকে প্রণাম করবো, দিনরাত মারধর করি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার যে যে কাজে যাবেন যান, তাতে কোনো দুঃখ নেই, 1 দণ্ড শুধু ভগবানের নাম করে নেবেন, যে কাজে যান। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এতে কি হচ্ছে? হাতে নেতা আছে, হাতে নেতা, বাইরের ঘরটা পরিষ্কার হচ্ছে, ফিনাইল মারা হয়েছে, ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নিচ্ছেন, তাহলে বাইরেও পরিষ্কার হচ্ছে, ভেতরটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ তাই গৌর হরিব। শ্রীকৃষ্ণের নাম রে। রাত্রি বেড়ে যাচ্ছে, চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। প্রথম লাইনটা কি ছিল? ওমা, তোমাদের তো একদিন, আমি শুরু করেছি কবে জানো? দুর্গা পুজোর পর থেকে, আর সেই রথে গিয়ে দাঁড়াবো। হাল বুঝতে পারছো? হ্যাঁ নিশ্চয়, অসুবিধা হবে কেন? নিজের ছেলে খায় দায় নাচে যেন লাটিমটি, পরের ছেলে খায় দায় নাচে যেন বাঁদরটি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন প্রথম লাইনটা কি ছিল আগে বলুন, তারপর গাইছি। ব্যাস, কিরম কীর্তন শুনছো? সামনের বেঞ্চে বসেছ। সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। প্রথম লাইনটা কি ছিল বাবা? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। এই তো, এইবার চলো। কি হলো? ভোল্টেজ বাড়লো নাকি? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। বাহ, এই সাউন্ডটা কোথায় ছিল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোটবেলাটা মহাপ্রভুর একটু অনুভব করুন। পুরো নাগা থাকতো, জামা প্যান্ট কিচ্ছু পরতো না, যার জন্যে সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখত। হাতে 3 রকম মণিবন্ধ, বাজু, ব্যান্ড। পায়ে 3 রকম বাঁক, মল, নপুর। বাঁকটা আপনারা চিনবেন না, খুব আগের জিনিস। এই বাঁকা বাঁকা, ভেতরে লোহার কড়াই ঢোকানো থাকতো, কুরকুর কুরকুর করে বাজে। মল চিনবেন, অন্নপ্রাশন ট্রাশনে বাচ্চাদের দেওয়া হয়, গোল গোল, ওগুলো রূপোর দেখেছেন। মহাপ্রভু পরে থাকতো সোনার ঝুমকো দেয়া। আর নপুর তো চিনবেন আপনারা, পরে 4 ইঞ্চি কোমরে থাকতো সোনার বিছে বল, বোঝেন? কোমর বিছা। তারপরে থাক থাক হার, বাঘের নখ, হাতির দাঁত, সব সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায় থাকতো। আমি বলছি না, মুরারি গুপ্ত লিখছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ বুকে হাসির বিজুরি।
এইবার ভাবুন মহাপ্রভুকে ছোটবেলায় দেখতে কেমন ছিল। মহাজন বলছে চাঁদনি আড়িয়াকে বা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলি, গড়িল এ ননির পুতুলি। সোনার বরণ দেহ আলো করি দশ দিছি, কে এলো রে নদিয়া বুঝলি। ওরে কে এলো রে নদিয়া উজলি। এটা তো বলতে পারবেন মহাপ্রভু কোথায় জন্মেছিল? তাও ভুল বলবে, বলো জোরে বলো। নদিয়ার নবদ্বীপ। বাহ, নবদ্বীপ চেনো তো? খুব ভালো চিনি। নবদ্বীপ বলতে গেলে শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি যদি নবদ্বীপ জানতে হয় আপনাকে 9টা দ্বীপ চিনতে হবে। 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। আর শুধু নবদ্বীপ চিনতে গেলে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম, তাই তো? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। এবার ভাবো, সলমিনী দ্বীপ, জম্মুদ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, গোধূম দ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি মুশকিল বলো তো। যাকেই জিজ্ঞেস করি সেই বলে নবদ্বীপ, বলে না বাবা? যাকেই বলবেন মহাপ্রভুর জন্ম কোথায়, এক কথায় বলবে নবদ্বীপ। কিন্তু 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? আমি আগেই বললাম না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। মহাপ্রভুর জন্ম কোথায় ভালো করে শিখে নিন, আজকে জেনে নিন। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মাইরা একটু ধ্যান দিন, এবার বলবো মহাপ্রভুর জন্মটা কোথায়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো পূর্ণ সময়, সচিমার কোলে হলো চন্দ্র। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এই মহাপ্রভুর জন্ম কোথায়? আবার নবদ্বীপ। নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষের তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। এই পুরো হলো। তাই এবার চলুন, ছোটবেলাটা মহাপ্রভুকে দেখতে খুব সুন্দর ছিল তো, তাতে নাঙ্গা, জামা কাপড় নাই, ওই সোনা পরে আর ওই উঠোনে হামাগুড়ি দিচ্ছে। এবার বলি, বাচ্চা যখন হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগে মায়েরা? এটা ভালো বলতে পারে কি? তাতে যদি আবার টপ টপ করে রস টপে, কেমন লাগবে? নাগরী রে লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর, লালি মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর। পাখা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে। বৈষ্ণব কবি বলছে, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর,
নাগরী চেয়ে দেখ যেন সে দেমক রন্ধ ঝরিছে, সেতে মক রন্ধ ঝরিছে। এখন বাংলা সাহিত্য তো বৈষ্ণব পদাবলীর ভাষা বোঝা খুব মুশকিল। মকরন্দ মানে কি জানেন? জানেন না? ফুলের মধু জানেন? ফুলে যেটা হয় সেটাকে বলে মধু, আর পদ্ম ফুলে যেটা হয় খুব উৎকৃষ্ট মানের মধু, যার জন্য পদ্ম ফুলের মধুকে বলা হয় মকরন্দ। তাতে শ্বেত, শ্বেত মানে সাদা, বদনটা সাদা না মহাপ্রভু? শ্বেত মকরন্দ থেকে মধু পড়ছে। ওই যে লালা পড়ছে, বাচ্চাদের লালা পড়ে না কেন? সেটাও বলতে হবে, লালা পড়ে কেন বলতে পারবে না? আরে সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ও বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়বে। আমাদের দলে একজন আছে, এখনো পড়ে। কারণ আমার দলে আছে তো, আমি জানি। হরি বল, হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার দ্বিতীয় লাইনটা কি গাইলাম বুঝতে পারেননি। পাকা বিম্ব ফল, বিম্ব ফল চেনেন? চেনেন বলতে পারছেন না। বিশুদ্ধ বাংলা বলছি যে এটা পদাবলী সাহিত্যের ভাষা। বিম্ব ফল হচ্ছে আপনাদের এদিকে তেলাকুচা নেই? তেলাকুচা, ব্যাস তেলাকুচা, ওই যে পেকে গেলে টিয়া পাখির ঠোঁটের মতো লাগে না? পাকা বিম্ব ফল যিনি। এখন যেমন আমার ওই বোনেরা মায়েরা সব ওই কি বলো না, নখ পালিশ না কি বলে, বল না রে মা, লিপস্টিক, ওই লিপস্টিক লাগায় না, নীল লাল সাদা সবুজ। মহাপ্রভু কিছু লাগাতো না, তাতেও কেমন জানিস না গরি, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আধার। আমি কিন্তু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, তোদের মতো ছেলেরা বসে কীর্তন শুনছে। যাই হোক, আমার সত্যি সার্থক তোদের দেখে। এটা বুঝতে হবে, এসব পেটে থাকাকালীন মা নিশ্চয়ই হরিনাম শুনেছে, গীতা ভাগবত শুনেছে, রামায়ণ মহাভারত শুনেছে, ওই জন্য ছেলেগুলো এইরকম হয়েছে। এ সিরিয়াল দেখা বাচ্চা নয়, সিরিয়াল দেখা বাচ্চা দেখলেই আমি ধরে নেবো। পেটে থাকাকালীন মা যদি সিরিয়াল দেখতে থাকে, ও বাচ্চা সিরিয়ালের মতোই জন্মাবে। যাক, দেখেও শান্তি লাগলো বাবা, ভগবান তোদের মঙ্গল করুক। এরাই তো প্রজন্ম, এরাই তো হিন্দু ধর্মকে বাঁচাবে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমনি বদমাইশ মুখ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু একদম ঠান্ডা হয়ে বসে কীর্তন তো শুনছে। আর যাই পারে হোক, এতেই মহাপ্রভু ওদের কৃপা করে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তা ওই হামাগুড়ি দিচ্ছে। সেই সময় নবদ্বীপের বিখ্যাত দস্যু মেষ মালি আসছিল। দেখছে 7 দিন হয়ে গেল সংসারে হাঁড়ি চড়েনে, এইটাকে যদি নিয়ে পালাতে পারি, এর গায়ে যা সোনা আছে আমার 3 পুরুষ বসে খাবে। এই খোকা, এই এদিকে লজেন দেবো। এ তো হামাগুড়ি দিয়ে চলে গেছে, আর যেই চলে গেছে কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পালায়। কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পলায় তো। আহারে, কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন বেশ মালি পলায় তখন। উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি, দস্যু মেষমালি স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, একটা ছুরি নিয়ে এসো তাড়াতাড়ি। কেন? আরে নিয়ে এসো, একজনের গলা কাটতে হবে, সোনা খুলবো। যেই ছুটে এসে হরিমতি নিমাইকে দেখেছে, ও মা কি সুন্দর ছেলে গো, একটু তো আমাকে দাও। এই দেখো, মেয়েদের স্বভাবই এটা, একটু দেখতে সুন্দর বাচ্চা দেখলেই খালি নিয়ে চটকাবে। না, তোমাকে দিলে হবে না, তুমি ছুরিটা খালি নিয়ে এসো। স্বামী, যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না,
যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত তো রোমাঞ্চ হয়ে গেল, তুমি তার অঙ্গে ছুরি চালিও না গো, না হয় 1-2 মাস উপবাস করে থাকবো, তোমাকে নিয়ে কোনো কাজ হবে না, যাও তুমি। একদম ধারালো ছুরি নিয়ে দস্যু মেষমালি বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়েছে। অর্গল মানে বোঝেন তো, খিল। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কারো গলা কেটেছো? না, আমার প্রথম কাটবে। তোর মতো 40-50টা কেটে দিয়েছি, ঠিক আছে, ছুরিতে ধার আছে তো? ধার নেই কি এমনি? আচ্ছা দস্যু, তুমি যখন গলাটা কাটবে আমি চোখটা চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? ওহ, এত কথা বলিস কেন বলতো, তোর ইচ্ছা। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও, গলাটা কেটে দিলে আমাকে বাড়ি যেতে হবে, মা বাবা খুঁজছে কিন্তু। দস্যু হেসেই হাল্লা, গলা কেটে দিলেও বাড়ি যাবে। এ কি ছেলে, একবারে বোকা। ঠিক আছে দাঁড়া, এইবার দস্যু বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা ধরে বলছে, এই চোখ বন্ধ কর, এই মারলাম গলায়। কি হলো যেন, অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর, অবশ্য হইল অঙ্গ দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর, ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় উপর। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, বলি প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে দাগো কথা, দিও না মরমে ব্যথা, হরি হরি কও গো কথা, দিও না মরমে ব্যথা, কাজ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, এই সোনাগুলোর জন্য তুমি আমায় মারবে? সোনাগুলো আমি তোমায় খুলে দিচ্ছি, বিনিময় তুমি আমায় 2টো জিনিস দাও। কি 2টো জিনিস দিতে হবে বলো? তুমি আমার মাথা ছুঁয়ে বলো, কি তুমি জীবনে আর চুরি করবে না? না। মাথা ছুঁয়ে বলো, ঠিক আছে চুরি করব না। এ যা আছে 3 পুরুষ বসে খাবে, আওয়াজ উঠবে, আওয়াজ হবে, মাইকে যদি লাগে দাও, আমাকে দিতে হবে, ওটা সহ্য করতে হবে, কিন্তু আওয়াজ উঠবে ভ ভ করে, সাউন্ড ভল্ট হয়ে যাবে। প্রকৃতি এ পাশ থেকে চালিয়ে রেখেছে হাওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দস্যু মেজমালি বলছে, ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব। তাহলে দস্যুবৃত্তি আর করবে না? না। এই সোনাগুলো পেলে তো আমি 3 পুরুষ বসে খাবো, আমার আর চুরি করে লাভ কি? করবো না। তোমার মাথা ছুঁয়ে বলছি, তুমি দিয়ে দেবে, সব খুলে দেবো তোমায়। আর একটা কথা, কি প্রত্যেকদিন হরিনাম করবে? ঠিক আছে তাই করব, খাবো দাবো হরিনাম করব, কোনো কাজ নেই। ঠিক বলছো তো? ঠিক বলছি রে বাবা, তাই করব। আর নিমাই দেরি করলো না, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ওই কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাম দস্যু অলঙ্কার। ওই কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাম দস্যু অলঙ্কার। এবার ছাড়ো, মনে থাকবে তো? এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাঁকা, এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাব কে বাঁকা, যেন ধর্ম পদে মতে থাকে। তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে।
বলো আমাকে দিয়ে আসবে চলো। হে, আমি তোকে দিতে যাব না। কেন? তোকে দিতে যাব আর তুই লোকজনকে দিয়ে আমাকে মার খাওয়াবি, এই ধান্দা। কেউ তোমায় মারবে না, আমাকে দিয়ে আসবে চলো। ওটি হচ্ছে না। আরে বাবা, আমি তো পথ চিনি না, আমি তো রাস্তা চিনি না, পথ চিনি না, যাব কি করে? যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। মেনে নেবেন? ঠিক আছে, চল দিয়ে আসছি। সোনাটা সঙ্গে করে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে, আর সোনা না পেলে বেশি মারবে। ওই কৃষ্ণ খেলছিল, দেখতে পেয়েছি। নাম জাগানোর দল প্রস্তুত করবেন। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমারি ভয়, আমারি ভয়, আমারি ভয়, একবার খেলে অমর কবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফলে লেহ ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ ডাকে পুন পুন সে হো। ফলে লেহ ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ ডাকে পুন পুন সে হো। আমারি ভয়, আমারি ভয়, আমারি ভয়, একবার গেলে অমর কবে সে। ফল নেবে গো, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুধান ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুদাই ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধান ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুদাই ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের ঘড়ি সে, দেখে কৃষ্ণ মনের ঘড়ি সে। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। 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 হাত পাতে বল ঘড়ির কাছে, হাত পাতে বল ঘড়ির কাছে। হাত পাতে ফল হারির কাছে, হাত পাতে ফল হারির কাছে গো। তোরাকে ফল দিবি রে, এলাম ফল বেচিতে। দাও, একটা ফল দাও। এলাম ফল বেচিতে। ফল তো দেবো, কিন্তু তার আগে বল, ও মোর সোনার চা কি তোর মায়ের একটা ফল দেবে। মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। এই যে আমি কি এমনি এমনি তোমার থেকে ফল নেব? কারো থেকে আমি এমনি কিচ্ছু নিই না গো। দাঁড়াও, আসছি। ভগবান ছুটে গেলেন কোথায়? উঠানে। উঠানে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। পর হইতে পড়িতে পড়িতে, ও তার কর হইতে পড়িতে পড়িতে। ছোট ছোট হাত তো সব হাত থেকে পড়ে যাচ্ছে। এই শেষ তত্ত্ব একটা শুনে নাও, গোপন তত্ত্ব। হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে, তার ওপর ভগবান পা তুলে দিচ্ছে। পা তুললে কি হচ্ছে? ধানগুলো চিপে যাচ্ছে না? চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক চিড়ে চিড়ে। তারা বলছে গোবিন্দ তুমি তো চলে যাচ্ছ, আমাদের কি হবে? বললে এ জন্মে তোদের কৃপা হবে না।
সঙ্গে সঙ্গে মাটি বলছে, এই যে প্রভু, ও যদি চারা না পায় আমিও চারা না পাবো, কারণ তুমি যখন চাপটা দিয়েছো চাপটা সহ্য করেছি আমি, কি তাহলে ওকে চারা না দিলে আমাকেও চারা না দিতে হবে? বলে দুঃখ করিস না, আগত কলিযুগে তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করবো, পূরণ করব। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, মালসা ছিঁড়ে খাবো, যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, দুয়ের আশা পূরণ করবো। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল, অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলারিণীর ঝাঁকায় দিল। এই যে তোমার ছটার ছুটি ঘটবে, তাহলেই তুমি আমাকে পেয়ে যাবে। কোন ফলটা নিবি? তোমার যেটা ইচ্ছা দাও। ফল মালিক ভালো ফলটাই দিয়েছে ভগবানের হাতে। ভগবান ফল নিয়ে ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে। এদিকে ফল মালিক মনে মনে ভাবছে চারটে ফল আছে পাশের পাড়ায় বিক্রি করতে বাড়ি যাবো। ওই ফল ভালো ফল আছে গো। ঝাঁকাটা তুলে 1 পা 2 পা 3 পা। ওমা, ঝাঁকা এত ভারী হলো কেন? ঝাঁকায় কি হনুমান পড়লো নাকি? নাবিয়ে দেখে বিস্ময়ে হলেন হতবাক। ফলের ঝাঁকা হইল রত্নে পূরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফলহারিণী বিস্ময় চিত। ফলহারিণী বিস্ময় চিত। খোকা দাঁড়া রে, ফল এখনো খাইনি, ফলটা কি ফেরত নেবে? না, সোনা দানা মণিমাণিক্য আমি চাইনি, কেন এগুলো দিয়েছো আমায়? এসব আমি নেবো না। ঝাঁকা শুদ্ধ যমুনায় ফেলে দিল। আষাঢ় খেয়ে পড়ল ভগবানের রাগা রাতুল চরণে। তবে তারে দেখাইলা আপন স্বরূপ।